বন্ধুরা, বর্ষাকালে তোমাদের ঘরেও কি তোশক গদি থেকে বাজে দুর্গন্ধ বের হচ্ছে? কিভাবে এই গন্ধ দূর করবে না ধুয়ে না রোদে দিয়ে? তার জন্য আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের সবার বাড়িতেই তোশক গদি ব্যবহার করা হয়, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে কিন্তু বাজে একটা গন্ধ হয়, তোশক গদিতে বারবার হিসু করে দেয়। আর বর্ষাকাল মানে চারিদিক ভিজে স্যাঁতস্যাঁতে করে। কিভাবে তোশক গদি জলে না ধুয়ে রোদে না দিয়ে একদম ডিপ ক্লিন করা যায়, তার জন্য আজকের এই ভিডিও। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর একবার বাড়িতে ট্রাই করে পরে আমাকে কমেন্ট করে এসে বলবে যে সত্যি অনেক উপকারী আর একদম সুন্দর সেন্ট বের হবে, না রোদে দিয়ে না জলে দিয়ে, একদম কম সময়ে কোনো রকম খাটনি ছাড়াই তোমরা যে কেউ এটা করতে পারবে। তো দেখো, এখানে নিয়েছি তোশক গদি। তো শুধুমাত্র এটা পরিষ্কার করতে হবে একটা প্রেসার কুকারের ঢাকনা দিয়ে। একটা প্রেসার কুকারের ঢাকনা দিয়ে সুন্দর তোমরা এটাকে পরিষ্কার করে ফেলতে পারবে, ডিপ ক্লিন হয়ে যাবে। তো এখানে প্রেসার কুকারের ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি, নিয়ে এই প্রেসার কুকারের ঢাকনাটাই লাগবে আর একটা দুটো উপকরণ লাগলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। শুধু প্রেসার কুকারের ঢাকনা তা না, তোমরা চাইলে কড়া, যে আমাদের ননস্টিকের কড়া চাপা দেওয়া, সেই কড়া দিয়েও তোমরা মানে ঢাকনাটা দিয়েও করতে পারো। এখানে পুরোটাই কিন্তু বিছানার মধ্যে এইভাবে বিছিয়ে নেব। পুরোটা বিছানার মধ্যে বিছিয়ে নিয়েছি। এরপরে এটার মধ্যে কি কি দিতে হবে, তোমরা চাইলে ছাদের উপরে মেলতে পারো বা বড় মেঝের মধ্যে ভালো করে বিছানার মধ্যে এইভাবে ভালো করে বিছিয়ে নেবে। আর নিয়ে নিচ্ছি এখানে একটা বাটি। আমাদের সবার বাড়িতেই বেকিং সোডা থাকে, সেই বেকিং সোডা 1 চামচ আমি এর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব আর কিছু উপকরণ দিয়ে দেব, যেমন পাউডার। হ্যাঁ বন্ধুরা, বেকিং সোডা যেমন ক্লিন করতে সাহায্য করে, ঠিক তেমনই পাউডার দিলে কোনো রকম পোকামাকড় তোশক গদি কাটবে না বা আসবে না, আর সুন্দর একটা স্মেল বের হবে। যে কোনো সুগন্ধি পাউডার তোমরা এখানে ব্যবহার করবে। আমি এখানে 1 চামচ পন্ডস পাউডার ব্যবহার করছি, কারণ এটা সবচেয়ে বেশি সুগন্ধি তাই। তো এখানে আমি এই দুটো উপকরণ মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছাঁকনি। এই ছাঁকনিটা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। আর ছাঁকনি করে দিলে কি হয়, পুরো বিছানার মধ্যেই জিনিসটা, একটুখানি জিনিস পুরো বিছানার মধ্যে আমরা এটাকে দিতে পারবো। তাই কিন্তু অবশ্যই ছাঁকনি দিয়ে করবে। চামচ দিয়ে দিলে কি হয়, কোথাও বেশি পড়বে কোথাও কম পড়বে, তাই অবশ্যই একটা ছাঁকনি দিয়ে এইভাবে চারিদিকে একটুখানি এইভাবে করে নেব। তাহলে কি হবে, অল্প অল্প করে পুরো বিছানার মধ্যে এইভাবে পড়বে। আর এইভাবে কিন্তু করলে দেখবে খুব কম সময়ে তোমরা, হাতে সময় কম থাকলেও সুন্দর বিছানাটাকে ডিপ ক্লিন করে ফেলতে পারবে। এখানে আমি সম্পূর্ণ দিয়েছি, দেখো একটু ছাঁকনির মধ্যে আর লেগে নেই। এরপর এটাকে কয়েক সেকেন্ড রাখতে হবে যাতে এটা সুন্দর সেট হয়। একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো বিছানার মধ্যে কিন্তু অল্প অল্প করে পড়েছে। দুটো উপকরণ একটাই কিন্তু ভীষণ কাজ করে। আর তোমরা চাইলে যদি পাউডার দিতে না চাও, তাহলে তোমরা বেকিং সোডার মানে এটা একটু বাড়িয়ে দেবে, 2 চামচ দেবে। অবশ্যই কিন্তু বেকিং সোডা দিতেই হবে ক্লিনের জন্য। আর এখানে নিয়েছি গরম জল, অবশ্যই গরম জল নিতে হবে। এই গরম জলের মধ্যে দিয়ে দেব একটুখানি শ্যাম্পু। একদম কম টাকা খরচ করে ঘরে থাকা জিনিস দিয়ে ডিপ ক্লিন তোমরা করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো দেখো, এখানে একটুখানি শ্যাম্পু দিয়ে ভালো করে জলের সাথে আমি শ্যাম্পুটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা পরিষ্কার আমি কাপড় নেব, পরিষ্কার রুমাল নিতে পারো। আমি এখানে একটা লাইট কালার নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কতটা পরিমাণ ময়লা বেরিয়েছে। তাই অবশ্যই পরিষ্কার একটা কাপড় নেবে, নিয়ে ভালো করে এইভাবে ভিজিয়ে নেবে, নিয়ে ভালো করে চিপে নেবে যাতে জল কম থাকে, একদম শুকনো করে চিপতে হবে। এভাবে চিপে নিয়ে এটাকে একটা জায়গায় ভালো করে বিছিয়ে নেব। নিয়ে যে প্রেসার কুকারের ঢাকনাটা নিয়েছিলাম, সেই প্রেসার কুকারের ঢাকনাটাকে এইভাবে বসাবো। বসিয়ে আমি চারিদিক দিয়ে ওইভাবে বেঁধে নেব যাতে খুলে না যায় কাপড়টা। আর তারপরেই কিন্তু পরিষ্কারটা করে নেব। দেখো এখানে এইভাবে কিন্তু সুন্দর করে বাঁধতে হবে। তোমরা যে শুধু প্রেসার কুকারের ঢাকনা নিলে হবে তা না, তোমরা যে কোনো মানে কড়ার মুখের উপর যে ঢাকনা থাকে, ননস্টিক কড়ার মুখে বেশি থাকে, সেই ঢাকনার মুখ মানে সেই কড়ার মুখটা নিলেও হবে। তো ভালো করে বেঁধে নিয়েছি। এরপর চলে আসবো তোশকের কাছে। আর এটা করার আগে আর ছোট্ট কাজ করব, হাতের মধ্যে পরে নেব একটা পুরনো মোজা। মোজা পরে নিলে কি হবে, যে চারিদিকে আমি ছিটিয়েছি বেকিং সোডা আর পাউডার, সেটাকে ভালো করে সেট করব এই মোজাটা হাতে পরে। এইভাবে সেট করতে হবে, চারিদিকটা এইভাবে সেট করে ঝেড়ে দেব। দিয়ে ওই যে জিনিসটা রেডি করলাম ওটা দিয়ে ভালো করে মুছে নেব। তো একদিকে করলে হবে না, দুদিকেই কিন্তু একইভাবে করতে হবে, কারণ তোশকের এদিক ওদিক দুদিকেই কিন্তু মানে বাজে গন্ধ হয়, ময়লা হয়, তাই কিন্তু অবশ্যই দুদিকে করবে।
এইভাবে ঢাকনার মধ্যে কাপড়টাকে বেঁধেছি, বেঁধে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সারা বিছানার মধ্যে আমি চেপে চেপে এইভাবে মুছে নিচ্ছি। আর তোমরা 1-2 বার মোছার পরে তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণে ময়লা পেরিয়েছে। একদম তোশকে যে বাজে গন্ধ ছিল, স্যাঁতস্যাঁতে একটা ভাব ছিল, সেটা চলে যাবে, কোনো রকম বাজে গন্ধ বের হবে না, আর একটা সুন্দর পরিষ্কার হবে আর সুন্দর স্মেল দেবে পাউডার দেওয়ার কারণে। অবশ্যই তোমরা বর্ষাকালে এটা করে নিও। এইভাবে শুধু যে তোমরা তোশক করবে তা না, যে কোনো গদি, তোশক বা ব্ল্যাঙ্কেট তোমরা এই প্রসেসটা ফলো করে অবশ্যই ক্লিন করবে। দেখবে সুন্দর একটা মানে সেন্ট বের হবে আর খুব সুন্দর পরিষ্কার হয়। বিশেষ করে না রোদে দিয়ে না জলে ধুয়ে, যে এত সুন্দর একটা আইডিয়া আমরা ঘরে বসেই ফলো করতে পারি। তোমরা বুঝতেই পারছো রুমালটার মধ্যে কতটা পরিমাণে ময়লা বেরিয়েছে। দেখো পুরো গোল হয়ে কিন্তু ময়লা উঠে এসছে। আবারও কিন্তু এই রুমালটাকে আমি জলে ভেজাবো, ভিজিয়ে আবারও চিপে নিয়ে ঠিক একই প্রসেস ফলো করে পুরোটাই কিন্তু মুছে নেব। তো দেখো কতটা পরিমাণে ময়লা বেরিয়েছে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার ভিডিও একটু উপকারী বলে মনে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে আর তোমরা ভীষণ উপকৃত হও। দেখো জলের মধ্যে আবার আমি ভিজিয়ে নিলাম, নিয়ে চিপে নিচ্ছি। পুরো জলটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল, এতটা পরিমাণে ময়লা হয়েছে। ঠিক একইভাবে কিন্তু আবারও এটা চারিদিকে বেঁধে এটাকে আবার আমি পুরো বিছানার মধ্যে ভালো করে মুছে নেব। তো আমি একটা তোশকের একদিকে দেখাবো আর পরে কিন্তু অন্য দিকটাও পরিষ্কার করব। তোমরা অবশ্যই দুদিকে পরিষ্কার করবে একই প্রসেস ফলো করে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে বলো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর আমার ভিডিও উপকারী বলে মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর আজকের ভিডিও ভীষণ উপকার লাগে। আর বর্ষাকাল মানে এই টিপসটা ফলো করতেই হবে, কারণ না আছে রোদ আর না আছে আমরা জলেও ধুতে পারবো না, কারণ এত ভারী জিনিস কোনোভাবেই সম্ভব না ওটা। তো সেই জন্য টিপসটা তো ফলো প্রত্যেকেই করবে, কারণ প্রত্যেকের তোষক গদি থেকে বাজে গন্ধ বের হয় তাই। তো দেখো একদম ডিপ ক্লিন আমার তোষক গদি হয়ে গেল। একটুখানি ঘরের ফ্যানটা চালিয়ে দেব, দিয়ে একটুখানি এটা হালকা একটু হাওয়া খাইয়ে নেব, ব্যাস। তারপরে সুন্দর বিছানা চাদর পেতে নিলেই কিন্তু তোষক গদি একদম ডিপ ক্লিন হয়ে গেল। কোনো রকম গন্ধ বেরোচ্ছে না, জিরো কস্টে, 1 টাকাও খরচ না করে। আর কোনো মতে কিন্তু এর মধ্যে পিঁপড়ে লাগবে না, কারণ বাচ্চা কাছে হিসু করলে বা খাবার দাবার খেলে দেখা যায় প্রচুর মানে পিঁপড়ে হওয়ার চান্স থাকে, বাজে গন্ধ বেরোয়। তো সব কিছু ঝামেলা থেকে তোমরা রেহাই পাবে। এই টিপসটা অবশ্যই ফলো করে দেখো, ভীষণ উপকারী আর প্রত্যেকেরই কিন্তু ভীষণ কাজে আসবে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।